আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বনফুলের মিষ্টি বানাই দেখাবো। 2 কালারের 3 কালারের বনফুলের ওই যে সন্দেশগুলা হয়, ওগুলা প্রায় 500 টাকা, 480, 90 করে কেজি। আমি এটা ঘরে বানাই দেখাবো। আমি এই যে 1 কাপ দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নেবেন, আর 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে আমি চিনিটা কড়াইতে দিয়ে দেব। চিনিটা গালায় দেব। অল্প একটু পানি দেব। এক কাপ চিনি দিলাম, আরো আধা কাপ দেব। এই যে আরো একটু। চিনিটা গলানো পর্যন্ত আমি হালকা আঁচে জাল দেব। বেশি জোরে চাল দেওয়া যাবে না, হালকা আছে রাখতে। চিনিটা গলে গেছে, এবার আমার দেখতে হবে খুন্তি দিয়ে যে আঠালো ভাব হয়েছে কিনা। একটা দুটার লাগবে না, একটু আঠালো ভাব হওয়া লাগবে। এই যে আঠালো ভাব হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমি বাটার দিয়ে দেবো। বাটার, ঘি বা ডালটা দেওয়া যাবে, কিন্তু তেল দেওয়া যাবে না। এই যে আমি এবার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অল্প। অল্প অল্প করে গুঁড়া দুধ। আর ঘন ঘন নাড়তে। এটা হলো বনফুলের সন্দেশ, তো এই জন্য দুধটা একটু বেশি লাগে। অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। এই যে আমি এই যে 1/2 কাপ মতো ময়দা নিছি। এই যে সুন্দর একটা ডো হয়ে গেছে। আপনারাও অনেকে ময়দা ভেজে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, কোনো কাঁচা গন্ধ বের হবে না। আমি এবার যে পাত্রে ঢালবো ওই পাত্রে একটু ঘি লাগাই নিচ্ছি। এই যে আমি ঘি লাগাই নিচ্ছি, ঘির একটা ফ্লেভার আসবে। এবার আমি এই মাখাই নেব। গরম থাকতে করতে হবে। আর একটু হাতে একটু ঘি লাগাই নিচ্ছি, ফ্লেভারটা ভালো হবে।
ভাগে ভাগ করছি, 3টায় কালার দেব আর একটা থাকবে সাদা। এবার আমি একটা পলির ভিতরে নিয়ে নেব। এটা ফিরে বেলুনে করা যাবে না, আঠা আঠা তো হাতে লেগে যাবে, এই জন্য আমি একটা পলিথিনের ভিতরে নিয়ে নেব। এই যে আমি হাতের সাহায্যে বড় মিষ্টি আকারে তৈরি করব। আমি কালার লম্বা লম্বা করে নিচ্ছি। আমি 3টায় ঢেলে দিচ্ছি। কালার এই যে আমার শক্ত হয়ে গেছে, আমি 1 ঘন্টা রাখছিলাম। এখন পিস পিস করে কাটবো। এই যে এটা একটু দ্রুত করতে হবে, না হলে আপনার হলো শক্ত হয়ে পড়বে। আর ছোট্ট টিপস, আপনারা কখনো তেল দেবেন না, তেল দিলে এটা এরকম জমাট বাঁধবে না। আমরা যদি ঘরে বসে যদি নিজের হাতে এই মিষ্টিটা করতে পারি, ফ্রেশভাবে আমরা খেতেও পারবো আর অনেক আনন্দ লাগবে নিজের হাতের করা। আলহামদুলিল্লাহ, এই যে আমার এই যে বনফুলের দুধের সন্দেশটা হয়ে গেছে। অনেক লোভনীয়, অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা এইভাবে বানাবেন, কিন্তু দ্রুত কাজ করতে হবে, তেল ব্যবহার করবেন না। আর ময়দা না ভাজলেও সমস্যা নেই, গন্ধ বের হয় না। এই যে হাতে একটু আমি ঘি লাগাই নিয়েছিলাম ক্ষীরের উপরে। আপনাদের যদি ভালো লাগে আমার এই মিষ্টিটা, তাহলে আপনার লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।